এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো টুডে ইজ ফ্রাইডে নাইটে বেরিয়েছি এবং আজকে বড় সড়ো একটা রাইড মাথায় নিয়ে বেরিয়েছি। জানি না শেষ করতে পারবো কিনা, লাস্ট পর্যন্ত রাস্তার কন্ডিশন এবং সব কিছু মিলে হচ্ছে দেখা যাবে কী অবস্থা। সো বড় মতো ওই যে হাসান ভাই সাথে, ঠিক আছে, যাচ্ছি হচ্ছে মাত্র বিরুলিয়া ব্রিজটা পার হলাম। চাইছিলাম দাঁড়াইতে, বাট দাঁড়াবো না, রাইডটা এমনিতে অনেক লেট হয়ে গেছে এই আর কি। অনেকদিন পর হচ্ছে এদিকে আসছি, অনেকদিন পর আসছি, ভালো লাগতেছে। কিছু কিছু রাস্তা আগে ভাঙা ছিল, ওইগুলো ভালো দেখে মন ভালো হয়ে গেছে। এখন হচ্ছে এই আপনার সাভার উঠার আগে যে রাস্তাটা ভাঙা ছিল ওইটা কেমন কন্ডিশন আছে ওইটা হচ্ছে দেখার বিষয়। যদি ওইটা মোটামুটি ভালো কন্ডিশনে থাকে তাইলেই ভালো, কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে গাবতলী হয়ে যাওয়ার, বাট গাবতলীতে অনেক ট্রাফিক থাকার কারণে আমরা হচ্ছে বিকল্প রাস্তা ব্যবহার করছি এই আর কি। হেমতপুর হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখন যাচ্ছি হচ্ছে বিরুলিয়া হয়ে আর কি। তো সামনে যাওয়ার কথা হবে। সো গাইস, চলে আসলাম চন্দ্রা। তো চন্দ্রা পার হয়ে একটু সামনে দাঁড়ালাম, কারণ চন্দ্রাতে অনেক ঝামেলা, গাড়ি ঘোড়া অনেক, আর অনেক গাড়ির চাপও বেশি, ধরতে গেলে ধরেন অনেক একটা ক্যাচাল। তো 50 কিলোমিটার চালাইলাম, না সরি 53 কিলোমিটার। 53 কিলোমিটারে আপনার অ্যাভারেজ আছে হচ্ছে 29 অ্যাভারেজ। এখন বাজে হচ্ছে আপনার 7:15। তো 7:15 বাজে। রাইড শুরু করার কথা ছিল 5টায়, তো আমরা রাইড শুরু করতে করতে ধরেন 5:20 মতো বেজে গেছে। এই কারণে হচ্ছে লেট হয়ে গেছে, আরও আগে এখানে থাকার কথা ছিল। যাই হোক, যে লুপটা চালাইতে বেরিয়েছি আজকে ওইটা হচ্ছে ধরেন ওই যে কালিয়াকুড়ের যে লুপটা, মাওনা হয়ে ব্যাক করবো। এখন ঘটনার কাছে লাস্টবার যখন আসছিলাম কালিয়াকুড়ে তখন হচ্ছে আপনার রাস্তা খুবই খড়খড়া ছিল। তো এখন রাস্তার কী অবস্থা জানি না, রাস্তা এখন ভালো থাকতে পারে, তবে খড়খড়া থাকার পসিবিলিটি বেশি, বিকজ যেটা খড়খড়া একবার করে ওইটা আর ভালো করে না। ভালো রাস্তা খড়খড়া একবার করে ফেলাইলে ওইটা আর ভালো হয় না। দ্যাটস ওয়াই আশা রাখি রাস্তাটা খড়খড়াই আছে। সো হাসান ভাই তো আছে আমাদের সাথে, এবং আমাদের সাথে যোগ হয়েছে সাইকুল ভাই, উনি গাজীপুর কাশিমপুরে থাকে। এ হচ্ছে সাইকুল ভাই, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের রাইডের ফুয়েল আজকে ফুয়েল এই যে ফুয়েল ভাই ছোট, এত ছোট লইছেন কে? এই যে ভাই এটা এত ছোট লইছেন কে? এগুলো কম, এই যে 5 টাকা, আর ওগুলাতে একই সাইজ না। এক সাইজ কেমনে ভাই? এডি ভাই এডি দূর আর সব। যাই হোক, অরিজিনাল জিনিস নিস। ওকে এখানে বাদরের মতো কলা ভোজন চলতেছে, বুঝছেন? এই দেখেন, এই যে খাইছি, এই যে বলি ভাই, কলা হচ্ছে আপনার ওই খুব দ্রুত সহজে হজম, আর কলা ভাত এগুলো কিন্তু ভাতের সাথে মাছ প্রোটিন এগুলো খাইলে ওইটা হজম হওয়ার কোনো সমস্যা হয়। তো রাইডের মাঝখানে ওটা ডিস্টার্ব কলা খাই। ভাই বাদামটা সেই লাগছে, বুঝছেন? বাদামটা খুবই পছন্দ হয়েছে আমার বাদাম। সোলাতে মনে নেই আমার, সোলার হয়ে গেছে। বাদামের দাম অনেক, আর কালকে একটু 100 গ্রামই এখন 150 টাকা। ভাই এই যে 3টা-4টা খাইছি না, এমনি মন তো না, অনেক খাবার জিনিস। সেই কারেন্ট নাই, লগে যেটা দেখলাম এটা বললাম পুরো 100। আমার লাইফে যখন 400 কিলো চালাইতে গেছি প্রথম, বুঝছেন, তখন খেজুর নিয়ে গেছি 250 গ্রাম। ভাই খেজুর খাইয়া, বুঝছেন, আর কোনো কিছু খাওয়া লাগে না ভাই, খালি এনার্জি এমটি দিয়ে চালাইছি, বুঝলেন? নিয়ে আসি ভাই একটা টেস্টি একটা দিয়ে দেন কতগুলো গলা, অনেকগুলো গলা, বুঝছেন? এগুলো হচ্ছে আজকে আমাদের ফুয়েল। আমরা যদি হাইওয়ে ধরে আসতাম, বুঝছেন, আমরা যদি হাইওয়ে ধরে আসতাম এভারেজ 30+ আছে। আপনার দোকানে আপনি 30+। 29 ভাই, এভারেজ তো মানে আজকের রাইডের বিষয়। আজকের রাইডের বিষয়টা হচ্ছে লং টাইম নাম তো
এই কটাই হবে, বেশি মিল চাইলে সমস্যা নেই। এই যে দই দিছে প্লেটের মধ্যে, সাথে 2টা করে মিষ্টি। দেবে না হ্যাঁ হেলমেট ছড়ান মেয়ে ভাই, আপনারা দই বেশি দিছে ভাই, আমারে দই কম দিছে। এই যে হাসান ভাইরে দই বেশি দিছে, ঠিক আছে, আমার কম দিছে। এটা কিন্তু দিনের মধ্যে একটু বলি, ধরেন এই যে আমরা যে আজকে ধরেন 5-6 ঘন্টা বা 7 ঘন্টা যে রাইডটা দিতেছি, এই রাইডটা দিলে পরে আপনার ওই যে জোন টু পাওয়ার যেটা, এইটা ইনক্রিজ হয়, যেটা আসলে 1-2 ঘন্টা হলেও ইনক্রিজ হয়। কিন্তু এইটারে যদি কেউ ম্যাক্সিমাইজ করতে চায়, যে আমার হচ্ছে জোন টু পাওয়ার বাড়াইতে চাই, তাহলে হ্যাঁ, তাহলে সপ্তাহের মধ্যে মনে করেন যে 2-3টা রাইড এরকম দেওয়া মনে করেন যে ম্যান্ডেটরি। কারণ এটা করলে এই কোষের মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া গ্রোথের যে অ্যাডাপ্টেশন ডেন্সিটিটা বাড়ে। হ্যাঁ, এটা অ্যাডাপ্ট হয়, কোষ হচ্ছে অ্যাডাপ্ট হয়, এর মধ্যে নতুন করে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রডিউস হয়, যার কারণে ডেন্সিটি বাড়ে, আর হচ্ছে মানুষ বেটার পাওয়ার প্রডিউস করতে পারে নতুন করে। আর এটিপি তৈরির হচ্ছে ইয়াটা বাড়ে, অ্যামাউন্টটা বাড়ে, বেশি বেশি এটিপি তৈরি হয়, যার কারণে যেটা হচ্ছে এটিপি তৈরি করতে তো হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া যেভাবে করে, ওটা তো অক্সিজেন বেসড, আপনার অক্সিজেন লাগে, আপনি হচ্ছে অক্সিজেন নেবেন, সেই অক্সিজেন ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটিপি তৈরি করে। আর এটাই হচ্ছে আপনার সেটা ওই জোন টু পাওয়ার যেটা, বা এন্ডুরেন্স পাওয়ার। এখন আবার যদি কেউ শুধু এটাই চালায় তাহলে হচ্ছে সমস্যা। কেউ যদি শুধু হচ্ছে যে লংই চালায় সারাক্ষণ, যদি হচ্ছে আপনার থ্রেশহোল্ড ওয়ার্কআউট না করে, তাহলে আপনার এফটিপি আবার বুস্ট আপ হয় না। জোন টু পাওয়ার বাড়তেছে ঠিক আছে, কিন্তু ওই আপার সাইডে বুস্ট আপ করার জন্য আপনার ওই যে ওইটাও লাগে, সাথে এই যে হ্যাঁ এই 5-6 ঘন্টা জোন টু চালানোর সাথে সাথে ওই থ্রেশহোল্ডের যে ওয়ার্কআউটগুলো আছে ওইগুলোও করতে হবে। তো এইটা ব্যালেন্স করে, যেমন আজকে একটা 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার লং রাইড হইলো, এরপরে একটা ছোট একটা রিকভারি টাইপের রাইড দিয়া এরপরের দিন আবার হচ্ছে আপনার ওই থ্রেশহোল্ড ওয়ার্কআউট যেটা, এইভাবে থ্রেশহোল্ড ওয়ার্কআউট এটা হইতে পারে, কোনো একটা ইন্টারভাল হইতে পারে, বা একটা কনসিস্টেন্ট একটা এই থ্রেশহোল্ড অ্যাক্টিভিটি হইতে পারে। তো যেটাই হোক, তো এগুলো করলে যেটা হয় দ্রুত এফটিপি বুস্ট আপ হয়। যাই হোক, বুঝতে পারলাম। এই যে আগে ওই যে খাবারের রিভিউ দেই, বুঝছেন, এই যে দই আর এই মিষ্টি ভাই, এই দই আর মিষ্টির কম্বিনেশনে, বুঝছেন, এনের দই ভাই বেস্ট, অমায়িক না ভাই। এই যে আপনি যে না করলেন, কেন খাবো না বলেন, এই জিনিস কেন খাবো না সেটা বলেন। এই জিনিস মিস করা যায় না ভাই, বুঝছেন, রাস্তা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ আমিনুল ভাই, এই যে আমিনুল ভাই, আপনি যদি ভিডিও দেখেন ঠিক আছে, তাইলে এই যে আপনার সুস্থ আছে, এই যে এই লোক, ঠিক আছে, ভালো আছেন ভাই? তো যাই হোক, ফুলবাড়িয়ার লুকটা চালাইতেছি, মাওনা লুকটা। এই লুকটা হচ্ছে ফুলবাড়িয়ার বাজারে আমিনুল ভাইয়ের মিষ্টি দোকানে বসছি, যেখানে সবসময় বসি, বা আমিনুল ভাইয়ের সাথে আসলে এখানেই বসতাম, তো আজকে এখানে বসছি। তো দোকানদার আমিনুল ভাইয়ের খোঁজ করতেছে।
সো গাইস, এই যে আমরা মাওনা থেকে কাপাসিয়ার যে রোডটা, ওই রোডটা চালাইতেছি। সো এই রোডে আগে পরে অনেকবার চালানো হয়েছে, বাট রোড ভালো, রোড একদম স্মুথ রোড। সাথে আজকে কিন্তু এই যে হেডউইন্ড, মানে এত পরিমাণে হেডউইন্ডের দেখা আমরা পাচ্ছি। ধরেন এই যে দেখেন, এই দেখছেন কলা গাছের ডাগা মানে কিভাবে নাড়াইতেছে, ঠিক আছে? সো হেডউইন, অনেক হেডউইন। এই হেডউইনের মধ্যে ধরেন চালাই যাইতেই আছে। তো এই লুপে আগে পরে যতবারই চালাইছি, মানে একদিনও ধরেন জুম্মার নামাজের আগে বাসায় ব্যাক করতে পারি নাই, একদিনও না। তা এখন ধরেন বরাবর 100 কিলো হয়েছে, 100 কিলো হয়েছে। এভারেজ আছে বরাবর 29, 9:44 বাজে। তো 10টার মধ্যে ইচ্ছা ছিল কাপাসিয়া থাকার, বাট 10টার মধ্যে হবে না, 10:10 বাজতে পারে, আধা ঘন্টা, 10টা 8 10 বা সর্বোচ্চ 10:10। যে পরিমাণে আপনি আর ব্রেক না নেন 12:30টার মধ্যে বাস। হ্যাঁ, সো এই আর কি। সো কাপাসিয়া যদি আমি 10:10 ধরেন 10:10-এর মধ্যে যদি আমি কাপাসিয়া পৌঁছাইতে পারি, তাইলে ওইখান থেকে থাকে আর 55 কিলোমিটার, 2 ঘন্টা, তাহলে 11টা-12টা, সর্বোচ্চ 12:30টার মধ্যে বাসায় পৌঁছানো, মানে ক্যালকুলেশন তাই বলে যে 12:30টার মধ্যে বাসায় পৌঁছাতে পারবো। বাট যে পরিমাণ বাতাস, বাতাস তো ভালোই লাগতেছে। এই যে দেখে, মানে বাতাস তো খাইতেছি আমরা, এই যে আমরা তিনজনই এখানে আরামসে বাতাস নিতেছি, শরীরে লাগাইতেছি। বাট খাইতেছে সাইকেলে খাইয়া সাইকেল লোড হয়ে যেতেছে, সাইকেল চলতেছে না, এই আর কি। অনেক হেডউইন এই আর কি। তো এই আপডেট দিলাম রাইডের। তা কাপাসিয়া এখান থেকে আর 12 কিলোমিটার মতো আছে। তারপর হচ্ছে 10 কিলো আর 55 কিলো, 65 কিলো টোটাল 65 কিলো। সো দেখা যাক শেষ করতে পারি কিনা। এই যে ধরেন মনে করেন এই কাপাসিয়া শ্রীপুর থেকে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়া যাওয়ার যে রাস্তাটা, নদীর পাশে যে রাস্তাটা, খুবই সুন্দর একটা স্মুথ রাস্তা ছিল। বাট এই রাস্তাটারে এমনভাবে খড়খড়া করছে ভাই, মানে এই রুটে আর রুট ভাই আর চালানো যাবো না। অনেক সুন্দর ছিল ভাই রাস্তাটা, অনেক মানে নতুন করছে তো ভাই আপনার, রাস্তাটা পুরো নষ্ট করে ফেলাইছে। কাপাসিয়া পার হয়ে গেছি, কাপাসিয়া দাঁড়ায় নাই, এখন বকুয়াদির দিকে যাইতেছি। তো 112 কিলোমিটার অলরেডি শেষ। চিন্তা ভাবনা আছে জুম্মা নামাজের আগে বাসায় ব্যাক করার, এখন বাকিটা দেখা যাক কী করা যায়। তবে যে পরিমাণ হেডউইন আমরা ফেস করে আসছি, মোটামুটি এখনও অনেক হেডউইন আর কি। তো চলতেছে 10:15 বাজে, হাতে ধরেন আছে আর 54 কিলোমিটার, সময় ধরেন 2 ঘন্টা। তো এই আর কি, অনেক বাতাস, অনেক তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো। আপনার আরো বেশি সময় লাগবে, ডিস্টেন্স একই। আমার তো আগে আছি না, আপনি বাসায় মতো গেলাম না আমি, আপনি আমার সেম ডিস্টেন্স দিব, বাট আপনি আমার আগে বাসা পৌঁছাবেন। হ্যাঁ, আমি তো এটাই আমার 15 মিনিট আগে বাসা পৌঁছাইবে, আপনার তো 15 মিনিট না, আরো বেশি, 15 মিনিট 20 মিনিট তো 20 মিনিট লাগে না ভাই, লাগে। কি সেই মজা লাগে, সেই মজা লাগে না? ভিজে যাবে। হ্যাঁ, সেই লাগে। বাতাস কেমন? না আস্তে আস্তে বেশি কিসে তাই কে এখন বাতাস না থাকলে এই লোকে 30-30-এর উপরে যাবে। ও সেই তো ভাই। না আমি তো পানি দেই। ও রে ভাই, শরীরটা চাঙ্গা হয়ে গেছে পুরা ভাই, আর কিটা পানি লাগতো ভাই, আর 2টা পানি। যাই হোক, এনে একটা পানি ব্রেক দিলাম, আত্মুখটা একটু ঠান্ডা মধ্যে ধুয়ে নিলাম। ভিডিও তো দেখছেন আপনারা। এখান থেকে মনে হয় আর 45-46 কিলো আছে বাসা, বাজে হচ্ছে 10:30টার মতো, 10:30 না,
হ্যাঁ বরাবর 10:30 10:30 দেড় ঘন্টায় হবে না, 12:30 বাজবো, 2 ঘন্টা লাগবে আরো, হ্যাঁ 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। 12:30 মধ্যে দেখি বাসায় পৌঁছতে পারি কিনা, এই আর কি। বোকাদি আর ইয়াটা একটু ছোট হবে, আমরা ইয়াতে যাব না, বোয়ালিতে যাব না, তুমুলিতে যাব। তো তুমুলিয়া নাগুরি হইয়া পূর্বাচল দিয়ে বাড়াই যাবো। ওটা কাছে হয় আর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে মনে করেন সবসময় তো কালীগঞ্জের ওই রুটটা দিয়ে ব্যাক করি, নদীর পার যেটা ওটা। তো আজকে নাগুরির ওটা ঢুকলাম, বিকজ কাহিনী বলি শুনে। ধরেন টসিঙ্গা ওইদিকে যে রোডগুলো ছিল আগে শ্রীপুরের ওইদিকে, ওই রোডগুলো এখন খড়খড়া বানায় ফেলছে, বুঝছেন। তো এই রোডটা মোটামুটি ভালো, এই রোডটার দিকে নজর পড়ছে এখন ধরেন ওই রোডটাতে যাওয়ার সময় এই সেম এই রোডটাই ধরেন ওই নদীর পাড় দিয়ে যাইতে গেলে কাঞ্চন ব্রিজের দিকে আপনার খড়খড়া বানায় ফেলছে অনেকখানি, বুঝছেন। তো গাজীপুরে ভালো ভালো রোডগুলো আমরা যেগুলো আগে চালাইতাম এগুলো ধরেন এখন খড়খড়া বানায় ফেলতেছে। তো এরকম হইলে আস্তে আস্তে গাজীপুরে সাইকেল চালানো বন্ধ করে দিতে দিব, পসিবল না, মারাত্মক খড়খড়া। এই যে গাছ থেকে একটা আম পড়লো, আমটা কেমন ভিতরে দেখা যায় হলুদ হয়ে গেছে, এখন এটা খাইতে কেমন লাগে রয়েছে দেখার বিষয় আর কি। দেখি আমটা খাইয়া দেখি কেমন লাগে। করেন যে ধান কাটছে, ধান কাইটা ধানের খড়গুলো রাস্তার উপরে বিছাই দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে আমার ডেরায় বাদ ছিল অনেকগুলা, পেঁচে গেছিল আর কি ডেরার মধ্যে, এই হচ্ছে অবস্থা। এখন যেটা হয়েছে সেটা হইতেছে পূর্বাচলে ঢোকার সময় এই রাস্তা দিয়ে কখনো ঢুকি নাই। থেকে পূর্বাচলে আজকে যে রাস্তাটা দিয়ে ঢুকলাম এই রাস্তা দিয়ে কখনো ঢুকি নাই। আর এই রাস্তা দিয়ে ঢুকার কারণ হইতেছে রাস্তায় বড় গাড়ির অনেক চাপ, তো রং সাইড দিয়ে বেশি কোনো আসা যাইতেছিল না, পরে এদিকে ঢুকে গেলাম আর কি। এটা হচ্ছে একদম পূর্বাচলের শেষ কথা ধরতে পারেন। তো রাস্তাটা খারাপ না, ভালোই, তবে আমরা যে রাস্তা যাই ওই রাস্তাটা কিছুটা ভাঙ্গা থাকে, এই রাস্তাটা ভালোই। তো হাসান ভাই কোথায় আছে জানি না, উনি মেবি চালাইতেছে একা একা, সামনে চলে গেছে, কারণ অনেক বাতাসের কারণে আমার প্রবলেম হইতেছে চালাইতে। ওনার যেহেতু অ্যারো ভাড়া আছে, ব্যস্ত হয়, ওনার বাতাসের মধ্যে ওই অ্যারো পজিশনটা ভালো কাজে দেয়, এই আর কি। পূর্বাচলের ভিতরে আছি, কথা ছিল যে জুম্মার নামাজের আগে বাসা যাইতে পারবো কি না, তো এখন এসে সেটা দেখার বিষয়টা হচ্ছে এই ধরেন এখন বাজে বরাবর 12টা। তো নামাজ তো শুরু হয় 1:30টায়, ধরেন আরও 1.5 ঘন্টা হাতে সময় আছে। আরও 1.5 ঘন্টা যদি হাতে সময় থেকে থাকে তাহলে আপনার এখান থেকে আমার বাসায় 1.5 ঘন্টা লাগবে না। আমি যদি নর্মালি 20-25-এও চালায়া যায় তাহলে 1টার আগে বাসায় চলে যাব। তো আর কি আলহামদুলিল্লাহ যে নামাজটা পড়তে পারবো আজকে। এই লুকটাতে যতদিন চালাইছি এর আগে একটা দিনও নামাজ পাই নাই, মানে বাসায় যেতে যেতে 2:30-3টা বেজে গেতো। বাট আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, ভালোই, কারণ শুরুর দিকে টেলিউন ছিল, এদিকে একটু রাস্তা আগায় নিতে পারছি। তাছাড়া আজকে ব্রেক একটু কম হয়েছে, ধরেন টোটাল রাইড হবে হবে ধরেন এখন আছে কত 140-160 কিলোর মতো, 160 প্লাস হবে আর কি। 160 কিলোর রাইডে ধরেন আমি টোটাল মেজর মানে 15 থেকে 20 মিনিটের গ্যাপ দিছি, দুইটা রেস্ট নিছি। এগুলো হচ্ছে 15 থেকে 20 মিনিটের। আর পানি খাওয়ার জন্য হয়তো 2-3 মিনিটের জন্য 2বার করে দাঁড়াইছিলাম। তো ব্রেক কম হয়েছে আজকে রাইডে, এই আর কি। সো গাইস রাইডের এ পর্যায়ে এখন আছে 300 ফিট। 300 ফিটে বালু ব্রিজের উপরে আছে। এখানে একটু দাঁড়াইলাম কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আজকে বাতাস খুবই বেশি, ধরেন
আপনার রাইড শুরুর পর থেকে চন্দ্রা পর্যন্ত হচ্ছে টেলউইন্ড পাইছি, মোটামুটি বাতাস ছিলই না ধরতে গেলে। চন্দ্রার পর থেকে যখনই ধরেন আপনার কালিয়াকৈরের রোডে ঢুকছি, বা ওই যে আপনার কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাজার, তারপর হচ্ছে মাওনা, এই লুপটার ভিতরে যখন ঢুকে গেছি তখনই ধরেন আপনার এই যে মানে প্রচণ্ড পরিমাণে হেডউইন্ড আমরা মোকাবেলা করতে হয়েছে আর কি। তো দেখা যাইতেছে লাস্ট 100 কিলোমিটার শুধু হেডউইন্ড ঠেলেই আসছি। কালীগঞ্জের লুপটা তো মারাত্মক পরিমাণে হেডউইন্ড ছিল, আর 300 ফিটে বাতাসের কথা কী বলবো। 300 ফিটে আসলে মানে সাইকেল চালাইতেছি 20-22 কিলোমিটার গতিতে, তারপরে মনে হচ্ছে মানে শরীরের সব এনার্জি দিয়ে চালাইতেছি। ধরেন মনে হয় আমার তো মানে চাকা একদমই কম, মানে আমার চাকা তো একদম মানে হুইলের কম, মানে রিম মানে ডিপ একদমই কম ডিপ রিম, ঠিক আছে। তো এইটাতেও আমার মনে হইতেছে যে ক্রস উইন্ডে আপনার চাকা বাড়ি দিয়া, ক্রস উইন্ডে আপনার চাকা বাড়ি দিয়া হইতেছে আপনি আমাকে মানে ফালাই দিতেছে, এত পরিমাণে বাতাস এই আর কি। তা বাতাসের খুব প্যারা খাচ্ছি। হাসান ভাই মেবি চলে গেছে, ইনশাল্লাহ নামাজের আগে তো বাসায় যাবই, বাট এখানে একটু দাঁড়াইলাম আর কি। তো এই ছিল আজকের মোটামুটি রাইডটা। ভিডিওটা মেবি অনেক লম্বা হয়ে গেছে এই আর কি। তো বাসায় চলে যাবো এখান থেকে সোজা। একটু দাঁড়াইলাম, চিন্তা করলাম যে একটু বাতাস খাই, বাতাসের তো এতক্ষণ চালাইলাম, একটু বাতাস এবার খাই। তো বাতাস খাইতেছি আর আপনার সাথে বকবক করতেছি এই আর কি। তো আজকের রাইডটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর ভিডিও নিব না। দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।